আমি তাই করব। ঠিক আছে। আদি, কোনো কারণেও তুই কিন্তু বাড়ি ছেড়ে যাবি না। কোনো কিছু লাগলে আমাকে ফোন করিস, আমি আসবো। আদি, কিন্তু এটা মনে রাখিস, তুই বাড়ি ছেড়ে কোথাও বেরোবি না, মনে থাকে যেন। আচ্ছা গুরুদেব, আমি বুঝেছি। ঠিক আছে, আমি এবার আসছি। Humpty Dumpty sat on the wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men couldn't put Humpty back together again. হ্যাঁ মহারানী, এত মন দিয়ে কি পড়ছো? কমলা দিদা, সকাল থেকে পড়েই যাচ্ছি, কিন্তু মনেই থাকছে না। বেচারি, বইতে যদি গান লেখা থাকতো তাহলে মনে থাকতো। কি মজা, কি মজা! বাবা টেস্টে এই ধরনের প্রশ্ন করবে আর তুই এই গান শোনাবি? বদমাইশি বন্ধ করে চুপচাপ রাইস মুখস্থ কর। দিদি, এখন ফোন খুললেই এই সমস্ত গান শুনতে পাওয়া যায়। ও কি করে পড়বে মা? ঠিক বলেছো কমলা মা, রূপাই ওর হাতে ফোন দিয়ে দিয়ে ওর মাথার 12টা বাজিয়েছে একেবারে। আর একবারও যদি আমি দেখেছি যে রূপা ওকে ফোন দিয়েছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গেই ফোনটা নিয়ে বিক্রি করে দেবো, বলে দাও ওকে। আচ্ছা কমলা মা, আমি একটু মন্দিরে ঘুরে আসছি, ঠিক আছে? আমি যাব দিদি। আরে কমলা মা, মন্দিরে পুজো দেওয়ার পরে অন্য জায়গায় একটু যাওয়ার আছে, কাজ আছে একটু। আর সেই কাজ শেষে তো অনেকটা লেট হয়ে যাবে, তোমাকে শুধু শুধু ওখানে বসে ওয়েট করতে হবে। এক কাজ করি, নেক্সট টাইম আমরা সবাই প্ল্যান করে মন্দিরে যাব পুজো দিতে। ঠিক আছে দিদি। মা, আমিও যাব। কি, তুইও যাবি? ম্যাডাম, কাল না তোমার রাইমসের টেস্ট আছে। আমি মন্দিরে যাচ্ছি, তুই মুখস্থ কর, আর আমি ফিরে আসার পর সব কিন্তু বলতে হবে আমায়। মাথায় ঢুকেছে? ও হ্যাঁ, তোর টিচার একদিন আমাকে কল করেছিল। স্কুলে তুই কয়েকজন বাচ্চাদের নিয়ে সারাক্ষণ নাকি শুধু গান বাজনা করে যাস বলে কমপ্লেন করেছে। তুই নাকি টিচারদের চোখ রাঙাস। কোন টিচার বলেছে? নাম বলে দেখি। কেন রে, তোর বাবার কাছে গিয়ে নালিশ করে সেই টিচারকে অন্য কোনো ক্লাসে শিফট করতে চাস? হ্যাঁ, তোকে না আমাদের স্কুলে রেখে আমি একটা বড় ভুল করেছি। তোকে অন্য কোনো স্কুলে দেওয়া উচিত ছিল আমার। ও, আমি স্কুলের ওনারের মেয়ে বলে কেউ স্পেশাল ট্রিট করে না। সেই দিনও অশ্বিনী ম্যাম আমায় কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিল। নিশ্চয়ই তুই কোনো অন্যায় করেছিস, যার জন্য টিচার তোকে পানিশমেন্ট দিয়েছে। হ্যালো, আমি ফিরে আসার মধ্যে কিন্তু সব রাইমস মুখস্থ হয়ে যাওয়া চাই। আসছি। কোন টিচার আমার নামে কমপ্লেন করেছিল? ওদের একটা ব্যবস্থা করতেই হবে। এইসব পরে করবে, আগে দুধ খাও। দেখো সোনা, গুরুদের ওইভাবে বলতে নেই। শিক্ষক আর গুরু ঠাকুরের মতন। আমি যখন ছোট ছিলাম, মাস্টারের কাছে পড়তে হবে বলে স্কুলেই যাইনি। সেই জন্য এখন কাজ করছি বাড়িতে। তুমি তো সেই রকম হবে না। ভালো করে পড়াশুনো করো সোনা। তোমার মায়ের থেকেও অনেক বড় হতে হবে তোমাকে, তাই না? খাও। বড় হতে হলে গুরুজনদের সম্মান দিতে হয়, কথা শুনতে হবে, শ্রদ্ধা করতে হবে। আরে না 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 না, এই বড়দের সাথে কথা বলতে আমার ভয় করে বাবা। কোনো কথা বললেই হুট করে বকতে শুরু করে দেয়। ঠিক আছে, এখন দুধটা খাও। তোমার মাই ঠিক, তাড়াতাড়ি খাও। পুরো গ্লাসটা শেষ করবে। আমি আর খাবো না। ছাড়ো। আমাদের উমা বড় হয়ে একেবারে ওর মায়ের মতো হবে। Humpty Dumpty sat on the wall. Humpty had a great fall. শিবানী, বাবা
কেমন আছিস মা? তোমার আশীর্বাদে ভালোই আছি আমি। কেন মিথ্যে বলছিস আমায়? তোর কতটা কষ্ট আমি জানি। কি করব বাবা, ভগবান তো আর সব সময় আমাদের ভালো করতে পারবে না। আমাদের কপালে যা লেখা আছে সেটা তো ভোগ করতেই হবে। তুমি, দাদা, উমা, তোমরা সবাই আমাকে সাহস জুগিয়েছ বলে আমি সবকিছু ফেস করতে পেরেছি। তোর আমাকে একটা সাহায্য করতে হবে মা। বলো না বাবা। তোর দাদা ভৈরব, ওর আর ওর মায়ের সাথে আমি অনেক অন্যায় করেছি মা। জানি বাবা, শঙ্করী মা সবকিছু বলেছেন আমায়। ওদের একটু টাকা দিয়ে সাহায্য করবি মা? টাকা দিয়ে সাহায্য না, গোটা সম্পত্তি লিখে দিয়েছিলাম, কিন্তু সে তার যোগ্য নয় বাবা। ওকে দেখতে সম্পূর্ণ আমার হিমাদ্রি দাদার মতোই। ভেবেছিলাম তার গুণগুলোও তার মতো হবে, কিন্তু সেটা মিথ্যে। সায়নের সঙ্গে হাত মিলিয়ে কমলা মা, রূপা, দুর্গা আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার বর আর মেয়ের জন্যই এই বাড়িতে আবার ফিরে আসি আমি। ও আমাদের সবাইকে ঠকিয়েছে বাবা। আমি সব জানি মা, ও বড় হবার পরিবেশটাই পায়নি। দয়া করে আমার মুখের দিকে তাকিয়ে ওকে একটু সাহায্য কর। আমি তোর পায়ে পড়ছি রে মা। না বাবা, কি করছো তুমি? দয়া করে করো না, করো না বাবা, না বাবা। দিদি, কি হয়েছে দিদি? তুমি এরকম করছো কেন? কমলা মা, আমার স্বপ্নে আমার বাবা এসেছিল। আমি এই যে মন্দিরে গেলাম, মন্দির থেকে বাড়ি ফেরার সময় আমার বাবাকে দেখলাম। উনি আমার কাছে এসে ভৈরবের সম্পর্কে অনেক কথা বলছিলেন। বললেন ভৈরব কোনোদিনই তার বাবার শাসন বা শিক্ষা কিছুই পায়নি, শুধু মায়ের ভালোবাসা আর আহ্লাদে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তুই যে কোনো ভাবে ওকে সঠিক পথে নিয়ে আয়, আর ওকে আর্থিকভাবে কিছু সাহায্য করতেও বললেন। আমার পা ধরে ক্ষমা চাইলেন কমলা মা, পা ধরে অনুরোধ করছিলেন। আমি ভীষণ ঘাবড়ে গেলাম। আরে স্বপ্ন তো, ছেড়ে দাও মা।